আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উঠিয়ে ধরব পাটুয়াকান্দি গোরস্থানের কাছ থেকে পাটুয়াকান্দি বাসিন্দিপাড়া গোরস্থান ঈদগাহ ময়দানের সামনে দিয়ে পাটুয়াকান্দি বাসিন্দিপাড়া হয়ে পাটুয়াকান্দি রণপিয়া যেই হিসনা ব্রিজটি রয়েছে সেই ব্রিজ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। আমরা চলে যাচ্ছি। এর মধ্যে আমরা পাটুয়াকান্দি ঈদগাহ ময়দান দেখতে পাচ্ছি। এই ঈদগাহটি পাটুয়াকান্দি মধ্যপাড়া ঈদগাহ বা খুশিরপাড়া ঈদগাহ নামে পরিচিত। আমরা যে সড়কটি দিয়ে যাচ্ছি এই সড়কটি অত্যন্ত নির্জন, নিরিবিলি, সবুজ গাছগাছালিতে ঘেরা একটি সড়ক। এখানে আমরা একটি পারিবারিক কবরস্থান দেখতে পাচ্ছি। এই সড়কটি দিয়ে খুব একটা যানবাহনের চাপ নেই বললেই চলে, মাঝে মধ্যে দু একটি গাড়ি চলাচল করে। এই যে আমরা সামনে দেখতে পাচ্ছেন এই সড়কটির পাশেই হিসনা নদী। খুবই সুন্দর মনোরম পরিবেশ, মাঝে মধ্যে দু একটি গাছ রয়েছে বেশ বড়। আমরা সামনে গেলে আপনাদের দেখাবো এই সড়কটির উপরে বা রাস্তার দুই পাশ দিয়ে শুধু বাঁশের ঝাড় আর বাঁশের ঝাড়। খুবই সুন্দর নির্জন নিরিবিলি একটি সড়ক। আর বৃষ্টি হওয়ার কারণে এই বাঁশের ঝাড়ের যে পাতা এটা আরও বেশি গাঢ় সবুজ রং ধারণ করেছে। সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটি চলে যাচ্ছে এই সড়ক দিয়ে। এই সড়কটি বেশ সুন্দর আঁকাবাঁকা সড়ক। সামনে আমরা দেখতে পাচ্ছি পাটুয়াকান্দি বাসিন্দিপাড়া গোরস্থান এবং ঈদগাহ ময়দান, যেটি একসঙ্গে একই জায়গায়। এবং পাটুয়াকান্দি বাসিন্দিপাড়ায় আমরা প্রায় চলে এসেছি। এই যে সামনে যেই ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাটুয়াকান্দি বাসিন্দিপাড়া। সুন্দরভাবে সড়কের দুই পাশ দিয়ে এই ঘরবাড়িগুলো তৈরি হয়েছে। এখানে অনেক মানুষজন দেখতে পাচ্ছেন যারা সড়কের উপরে দাঁড়িয়ে গল্পগুজবে ব্যস্ত আছে। খুবই সুন্দর এই পাড়াটি। এই গ্রামটি ভেড়ামারা থানার একদম শেষ গ্রাম। এখানে বেশ কিছু বাঘ আমরা দেখতে পাচ্ছি। এখানে মাঝে মধ্যে মানুষজনের দেখা পাচ্ছি যারা সড়কে দিয়ে যাওয়া আসা করছে। অনেকে সড়কের উপরে দাঁড়িয়ে গল্পে মেতে আছে। এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালাও দেখা যাচ্ছে সড়কের দুই পাশে। সামনে একটি সুন্দর রং করা বাড়ি আমরা দেখতে পাচ্ছি, সুন্দর কালারফুল, অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। সামনে আপনারা তিন রাস্তার মোড় দেখতে পাচ্ছেন। এখান থেকে ডান দিকে যে সড়কটি চলে গেছে এটি চলে গেল স্বরূপের ঘোপ বাজারে, কিন্তু আমরা স্বরূপের ঘোপের দিকে না গিয়ে আমরা চলে গেলাম সোজা পাটুয়াকান্দি বাসিন্দিপাড়া এবং রণপিয়া যেই হিসনা ব্রিজটি রয়েছে সেই ব্রিজ পর্যন্ত। আমরা এই ব্রিজটিতে গিয়ে আমাদের ভিডিও শেষ করে দিব। আমাদের এক ভাই আমাদের অনুরোধ করেছিলেন পাটুয়াকান্দি বাসিন্দিপাড়ার পূর্ণাঙ্গ ভিডিও দেখার। তার অনুরোধে আমরা এই ভিডিওটি তৈরি করেছি। তাকে অসংখ্য ধন্যবাদ। ভাই, আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই জানাবেন আপনার কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।